তিস্তা নদীতে জারি হলুদ সতর্কতা। কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ। পাহাড় থেকে প্রবল বেগে জল নামছে তিস্তা দিয়ে। ইতিমধ্যেই সতর্ক বার্তা পেল জলপাইগুড়ি জেলা প্রশাসন। সিকিমে প্রবল বৃষ্টির জেরে শুক্রবার রাতের পর থেকে সমতলে তিস্তার জল বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তিস্তার দুপারে নজর রাখা হয়েছে জলপাইগুড়ি প্রশাসনের তরফে। অন্যদিকে সমতলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির নিরিখে এই 3 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, দেখো যে ছবি উঠে আসছে, তিস্তাতে ক্রমশই জল বাড়ছে, রীতিমতো হলুদ সতর্কতা জারি করা হলো। এবার ঠিক কি ছবি উঠে আসছে? পাহাড়ে বৃষ্টি হচ্ছে, যার জেরে পাহাড়ি নদীর জল বাড়ছে, পাশাপাশি বাড়ছে সমতলের বিভিন্ন নদীগুলির জল। তিস্তা নদীর জল তো হুহু করে বেড়ে চলেছে, বিপদসীমার উপর দিয়ে বইছে। স্বাভাবিকভাবে চিন্তায় কিন্তু রয়েছে তিস্তাপাড়ের বাসিন্দারা। তবে এখনো অবধি সমতলে কিন্তু কোনো প্রাণহানির খবর মেলেনি। প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে, তাদেরকে ত্রাণ বিলি করা হচ্ছে, ত্রিপল বিলি করা হয়েছে, তাদেরকে বারবার করে মাইকিং করে সচেতন করা হচ্ছে যাতে তারা তিস্তা নদীর সামনাসামনি এখনো না যায়। আর তাদেরকে ত্রিপলের মধ্যে কিন্তু অস্থায়ীভাবে বাঁধের ওপরে রাখা হয়েছে যাতে তাদের একটা নিরাপদ আশ্রয় দেওয়া যেতে পারে। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খাবারেরও একটা সুবন্দোবস্ত করা হয়েছে। বারবার প্রশাসনের আধিকারিকেরা নৌকো করে, ভেলার নৌকো করে তাদের সঙ্গে গিয়ে নিজেরা দেখা করে আসছেন, তাদেরকে সচেতন করছেন এ বিষয়ে। পাশাপাশি যে ছবি আমরা দেখেছি যে সিকিমে কিন্তু এখন লাচেং, চুংথাং এই জায়গাগুলোতে পর্যটকেরা আটকে বিভিন্ন জায়গায়, তাদেরকেও কিন্তু সেখানকার প্রশাসন একটা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। গরু লাহা এইসব যে বিকল্প রাস্তা, এই বিকল্প রাস্তা দিয়ে কিন্তু তাদেরকে শিলিগুড়ি পৌঁছানোর জন্য চেষ্টা হচ্ছে। এইগুলো যেগুলো সহজ রাস্তা রয়েছে সেগুলো কিন্তু কার্যত বিধ্বস্ত, সেগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর যেটা আমরা সব লক গেট কিন্তু খুলে রাখেছে, দফায় দফায় জল ছাড়া হচ্ছে। এর পাশাপাশি এখনো অবধি সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে যে চুংথাং কমানো যায়নি, কিন্তু এখন যেহেতু অনেকটা আবহাওয়া উন্নতি করেছে, আরেকটু যদি উন্নতি হয় এই আবহাওয়া, তাহলে তাদের বিকল্প পথে অর্থাৎ আকাশ পথে বিমানে কিন্তু তাদের একটা নিরাপদ নিয়ে যাবে। এখনো এই বিদ্যুৎ সংযোগ যেটা আগে ছিল না, এখন বিদ্যুৎ সংযোগ সেখানে বিভিন্ন জায়গায়, কিন্তু নেটওয়ার্ক কিন্তু এখন পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই থেকে শুরু করে তারা কিন্তু তাদের দূরের পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে। তবে এই বিষয়ে যথেষ্ট তৎপর প্রশাসন। এখনো অবধি এর আগে তথ্য অনুযায়ী যে মৃত্যুর খবর বা ভেসে যাওয়ার খবর আমরা পেয়েছিলাম, সেখান থেকে কিন্তু সেই মৃত্যুর সংখ্যাটা হরপাবানে ভেসে যাওয়ার সংখ্যা এখনো অবধি বাড়েনি। এখনো অবধি কিন্তু এই তথ্যই আমরা পেয়েছি। তিস্তার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে এবং পাহাড় থেকে প্রবল বেগে নামছে তিস্তার জল। এবং ইতিমধ্যেই সতর্কবার্তা পেয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জলপাইগুড়ির নদী তীরবর্তী এলাকাগুলিতে নজরদারি রাখা হয়েছে এবং ত্রাণ বিলি করা হয়েছে, ত্রিপল বিলি করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং সাবধানে থাকতে বলা হচ্ছে।